What's up বাংলাদেশ, আসসালামু আলাইকুম। জাবির ভাই হিয়ার, নাম তো শুননাই হোগা। আজকে খুব চমৎকার একটা দিন এবং আজকের দিনটা অনেক বেশি বিশেষ বিকজ আজকে আমাদের বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার জানা সবচাইতে বড় ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের এই শহরের মানে কিরান্সকের মসজিদে। এবং আজকের আয়োজনটা হচ্ছে প্রায় 500 মানুষের জন্য। সো বুঝতেই পারছেন যে এটা খুবই বিশাল একটা আয়োজন এবং আমাদের ভাই ব্রাদাররা যারা অসাধারণ রান্না করে সেই দুইজন ভাই এখানে গতকালকে রাত থেকে কাজ করে গেছেন। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে ওইখানে, আমাদের এখন প্যাকিংয়ের কাজ চলতেছে, এরপর আমরা সরাসরি চলে যাব মসজিদে। আমাদের সাথে খুব বেশি সময় নেই। তো যাওয়ার আগে কালকে রাতে আমরা কী করলাম সেটা আপনাদেরকে এক একটু দেখাই, কি বলেন? এরপরে দেখাবো যে আজকে আমাদের পুরো প্রোগ্রামটা, যেহেতু আমি একজন বাঙালি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিটা এখানে অনেক অ্যাক্টিভ, আমি চাই যে আমার দেশের মানুষজন ভাই ব্রাদার সবাই আসলে এই ব্লগের মাধ্যমে আমাদের এই বাঙালি কমিউনিটির একটা অংশে পরিণত হোক এবং আমরা এখানে কী করি না করি সেগুলোর একটা সাক্ষী আপনারাও হন, যে কারণে এই ব্লগগুলো করা। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন তাহলে গতকালকে রিক্যাপটা একটু দেখে নিই যে গতকালকে রাতে আমরা আসলে কীভাবে কী করেছিলাম, এরপর আমরা সামনের দিকে অগ্রসর হবো। বুঝতে পারছি। টাইলার গতবারের মতো মাঝখানে আর মানে আর ব্রেক আসলে একটা অবস্থা আমিও ঠিক আছে অসালে বেরজু নাই আবার কাটা মিটিং এর এটা ওয়াইফাই মাংস ভাগ করলে তার একটা 100 গ্রাম ভাই ভাই এই ধরনের আমরা 3 গ্রামটা করে যাবে ভাই কই চলে আসে চলে যাবে চাল ওয়াটা দুইটা তোমার মাত্র দুই ওয়াটা দুইটা দুই কোটা ছিল দুই তোমার নামাই নিছে ওইটা লাভ নাই ভাই 20টা পাস করে দেন গতকালকে এই যে বিরিয়ানি যেটা দিয়ে আমরা হচ্ছে সেহরি করলাম, এটা এত মজা হয়েছে মাশাআল্লাহ, পুরা লাজবাব একটা বিরিয়ানি হয়েছে। গতকালকে আমি যাওয়ার সময় আমার রুমমেটের জন্য একটা নিয়ে গেছিলাম প্যাকেট, এই বেচারা তো খেয়ে সে আমাদের বাঙালি বিরিয়ানির একটা ফ্যান হয়ে গেছে। তবে আজকে আমরা মসজিদে যে খিচুড়ি এবং গরুর মাংসের ব্যবস্থাটা করা হয়েছে এটা খেয়েও ইনশাআল্লাহ 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 সবাই আমাদের জন্য দোয়া করবে, কারণ এই বিরিয়ানিটা মানে খিচুড়িটা এখানে হচ্ছে ভালোবাসা প্যাশন দিয়ে রান্না করা হয়েছে, যেটা আসলে অসাধারণ হয়েছে। আর হালাল জিনিসের টেস্ট অলওয়েজ বেটার হয়। তো চলেন আমরা তাহলে বাকি ভাইরা ভাই ব্রাদাররা কি করতেছে সেটা একটু দেখে আসি। আপনার মায়া রাখেন আমাকে। দরকার নেই তাই না? এটার মধ্যে এটা নিয়ে তাহলে এটাতে যদি করি তাহলে সুবিধা পাবো। তাহলে এক মিনিট এই মুহূর্তে আমাদের হাতে সময় খুব আর বেশি নাই, এখন হচ্ছে 5টা বাজে। আজকে আর সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো আমাদের হাতে আছে। সো এই হচ্ছে আমাদের সেই মসজিদ কম্পাউন্ড, এখানে ইফতারের আয়োজন হচ্ছে এবং অলরেডি আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে ইফতার ডিস্ট্রিবিউশনের জন্য। এখানে এখন আপাতত পানি দেখা যাচ্ছে, তবে ওখানে বক্সের ভিতরে সব কিছু আছে, কিছুক্ষণের ভিতরেই বক্স থেকে সব খাবার ইনশাল্লাহ টেবিলে চলে আসবে। এই হিটারটা খালি চলতেছে না, জানি না কি অবস্থা, বাট এর ছাড়া বাকি সবকিছুই চলতেছে এবং অলমোস্ট ডিস্ট্রিবিউশন ডান। এখন শুধু আমরা বসে আছি আমাদের ভাই ব্রাদার মুসলমান ভাইয়েরা এবং বোনেরা যারা যারা আসার তাদের অপেক্ষায়, আর হাতে আছে সর্বোচ্চ 1 ঘন্টা সামথিং। সো আমরা অলমোস্ট দেয়ার। ইনশাআল্লাহ আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে।
মানে আয়োজনটা খুব সুন্দরভাবে সফল হবে আশা করা যাচ্ছে। সবাই অনেক বেশি পরিশ্রম করছে, গতকালকে রাত থেকে সবাই অনেক কষ্ট করছে, রাত জেগে জেগে রান্না বান্না করা, বাজার শপিং করা, মাংস কাটা, অনেক পরিশ্রম ছিল। যাই হোক, আমি সৌভাগ্যবান যে এরকম একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। আর আমার ব্লগের উসিলায় আপনারা এই উদ্যোগের সাথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ভাই খাবার কেমন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। भाई हमें भी दे रहे कुछ ফাইনালি আমাদের আজকে ইফতারের প্রোগ্রামটা শেষ এবং আমাদের আসার চেয়েও অনেক অনেক বেশি মানুষজন আসলে এখানে জয়েন করছিল আলহামদুলিল্লাহ। আমাদের রাকিব ভাই তিনি ভাবতেছিল যে আমরা যে 500 মানুষের টার্গেট নিয়ে এতগুলা জিনিস রান্না করলাম, এখন যদি মানে পর্যাপ্ত মানুষ না হয় খাবার তো নষ্ট হবে। বাট আলহামদুলিল্লাহ খাবার নষ্ট তো হয়নি, ইনশাআল্লাহ সেহরির জন্য আমরা রেখে দিতে পারছি কিছু, যে মসজিদে যারা আসলে এই রোজার সময় সেহরি ইফতারের সময় থাকে বা মসজিদের সেবক আছেন তারা সেহরি করে মসজিদে, তারা ইনশাআল্লাহ এখান থেকে খেতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। তো আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই যে আমি যে কমিউনিটি বেসড এই ভিডিওগুলো বানাই বা কমিউনিটি থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো বা ভিডিওগুলো পোস্ট করি, এটার আসলে উদ্দেশ্যটা কি? এখান থেকে কি আপনারা কোনো মেসেজ বা সিগন্যাল কি আপনারা ধরতে পারেন? হয়তো বা কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না, তারপরে বলি আসলে এই কমিউনিটি বেসড ভিডিওগুলো কোনো এন্টারটেইনিং ভিডিও না, বাট এই ভিডিওগুলোর মেসেজটা হচ্ছে যে কানেকশন। যখন একটা কমিউনিটিতে সবাই একসাথে কাজ করে তখন একটা বন্ডিং ক্রিয়েট হয়, একটা কানেকশন ক্রিয়েট হয়। আপনি জানেন যে পোল্যান্ডে এমন অনেক মানুষ আছে যারা এরকম 500 না 1000 মানুষের খাবারের ব্যবস্থা 1 লাখ করার মতো ক্যাপাসিটি রাখে, কিন্তু যখন এরকম কমিউনিটির সাথে কাজটা করেন তখন আমার মতো যারা মধ্যবিত্ত আছে বা কম সামর্থ্যের মানুষজন আছে তারাও আমরা কমিউনিটির সাথে যুক্ত হতে পারি, তারাও একটা ভালো আয়োজনের সাথে থাকতে পারি এবং আমরাও কিছু সওয়াবের ভাগিদার হতে পারি। তাই আসলে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কমিউনিটির জন্য এবং এই কানেকশনের জন্য। আর আরও একটা ব্যাপার হচ্ছে, যখন একটা গুড কানেকশন ক্রিয়েট হয় তখন দেখা যাচ্ছে যে নতুন কেউ আসছে, তার একটা হেল্প দরকার, তখন কিন্তু অনেকগুলো সোর্স থেকে সেই হেল্প পাওয়ার একটা অপশন বা তৈরি হয় বা তার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়। সো আসলে এই কমিউনিটিটা বা এই কানেকশনটার ভ্যালুটা কিন্তু আসলে অনেক অপরিসীম বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এই জন্যই চেষ্টা করি সবাইকে দেখাইতে। আরও একটা বিষয় যেটা না বললেই না, অ্যাকচুয়ালি আমরা যারা বাইরে থাকি আমাদের বেশিরভাগ মানুষজনেরই বাবা মারা অনেক বেশি আসলে বয়স হয়ে গেছে তাদের, তারা আগের মতো সুস্থ নাই আর তারা টেকনোলজি ব্যাপারেও এতটা ভালো করে জানে না। তো তারা নর্মালি জানতে চায় যে আমরা বাইরে কিভাবে থাকি, আমাদের কমিউনিটিটা কীরকম, আমরা দেশের মতো খাওয়া দাওয়া করতে পারি কি না, আমরা আমাদের এখানকার আয়োজনগুলো কীরকম হয়। তো যখন এই ভিডিওগুলো পোস্ট করি অনেস্টলি অনেক মুরব্বী মানুষজন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে এবং আমি পার্সোনালি মেসেজ পাই এবং তারা বলে যে তাদের কাছে ভালো লাগে দেখে যে এখানে একটা ছোট বাংলাদেশ ক্রিয়েট হচ্ছে। সো হয়তো অনেকের কাছে ভিডিওগুলো খুব লেম লাগতে পারে, কারণ এখানে আমি কোনো মিউজিক ইউজ করি না বা ভেরি মিনিমাম মিউজিক থাকে আমার ভিডিওগুলোতে। বাট এই ভিডিওগুলোর কারণে অনেক মানুষ, অনেক বাবা মা তারা জানতে পারে যে তাদের সন্তান আসলে দেশের বাইরে কিভাবে আছে এবং আমরা এখানে কি করতেছি, আমরা যে আসলে ভালো আছি আলহামদুলিল্লাহ, এটা তারা জানতে পারে, যেটা আমার জন্য আসলে পার্সোনালি অনেক বড় একটা পাওনা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলোর উসিলায় অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে, যার কারণে তাদেরকেও হেল্প করার মতো একটা অপশন আমার জন্য ক্রিয়েট হয়। সো আমি তাদেরকে হেল্প করতে পারি, আমার উসিলায় কারো চাকরি হয়, আমার মতো প্রিভিয়াসলি হয়েছে। সো এই হেল্পগুলোর ব্যাপার আসলে কখনো সামনে আনি না আমি আসলে, বাট মানে কারণটা হচ্ছে এই জিনিসগুলো শুনতে অনেকটা মানে প্রাউডের মতো লাগে বা একটা অহংকার আসার মতো একটা বিষয় ক্রিয়েট হয়, যে কারণে কখনো এগুলো কারোর সামনে বলি না। বাট আজকে বললাম কারণ হচ্ছে এই কমিউনিটিটাকে স্ট্রং করা হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমরা যারা বাঙালি আছি, দেশের বাইরে আছি, আমাদেরই দায়িত্ব আমরা সবাই মিলেমিশে থাকবো, এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করব এবং সবাই একত্রিত হয়ে এই জিনিসগুলোকে বা আয়োজনগুলোকে সফল করব। আর এতে করে আগামী প্রজন্ম যারা এই পোল্যান্ডে আসবে বা যাদের পরিবার নিয়ে আসবে তারা আসলে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টের অংশীদার হতে পারবে।
তো যাই হোক, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। আর প্রবাবলি এই ভিডিওটা আপলোড দিয়ে দিতে ঈদের পরে হয়ে যাবে, যেহেতু আসলে আমরা একদম শেষের দিকে এসে আয়োজনটা করেছি। বাট আশা করবো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আগামী প্রোগ্রামগুলোতে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সমর্থন করবেন। আর আমি জাবের ভাই আমার ইউটিউব এবং ফেসবুক পেজটা দয়া করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, যাতে করে আমি আমাদের দেশের মানুষদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি এবং পোল্যান্ড প্রবাসীদের জীবন সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।